হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি খুব সহজে একটা সরকারি চাকরির প্রস্তুতি শুরু করতে পারেন। তো যেকোনো কিছুর প্রস্তুতি শুরু করার জন্য একটা গোছানো দিক নির্দেশনা বা গাইডলাইন প্রয়োজন। আপনি কি বা কোন ধরনের চাকরি প্রিপারেশন নিতে চাচ্ছেন বা কোন ধরনের চাকরি আপনি পেতে চান তার উপর নির্ভর করবে আপনি প্রিপারেশন কিভাবে এবং কতক্ষণ সময় ধরে প্রতিদিন আপনার গোলটা সেট করবেন। ধরেন আপনি ১৬তম গ্রেডের বা ১৬তম গ্রেডের আ উপরের যে গ্রেডগুলো আছে মোটামুটি ১০তম গ্রেড পর্যন্ত এইগুলাতে অনেক সময় দেখা যায় যে লিখিত প্লাস এমসিকিউ সহ থাকে। আপনি যদি শুধু ১৬তম গ্রেডের প্রিপারেশন নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধু লিখিত পরীক্ষাটা হবে প্লাস ভাইবা হবে। আর যদি ১৬তম গ্রেডের ভিতরে আপনার কম্পিউটার রিকোয়ারমেন্ট থাকে, যে বাংলা, ইংরেজি টাইপিং থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া লাগতে পারে। এছাড়া আপনি যদি উপরের দিকে চাকরির প্রিপারেশনগুলো নেন যেমন আ বিসিএস বা হচ্ছে ১০ম গ্রেড বা ১১তম গ্রেডের বিভিন্ন পোস্ট আছে যেইগুলাতে আপনার ১ম এ প্রিলিমিনারি এক্সাম হয়, এমসিকিউ পরীক্ষা হয়। তারপরে এমসিকিউতে পাস করার পরে প্রিলিমিনারি পাস করার পরে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হয়। রিটেন পরীক্ষায় বসতে হয়। রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে ভাইবার জন্য ডাক দেয়। প্রসেসটা হচ্ছে এরকম। আর যদি আপনি ১৬তম গ্রেডের অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, হিসাব সহকারী এইসব পোস্টগুলাতে আপনাকে শুধু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ভিতরে আপনার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এই টপিকগুলা থাকে। তো এই টপিকগুলাও আপনার গোছানো ওয়েতে সব পড়ার প্রয়োজন নেই। আবার যেগুলা ইম্পোর্টেন্ট সেগুলো বাদ দেওয়ারও কোনো অপশন নেই। আপনার এনশিওর করতে হবে আগে আপনি কোন ধরনের চাকরির জন্য প্রিপারেশন নেবেন এবং সেই চাকরির প্রিপারেশনের উপর বেসড করে আপনার একটা গোছানো গাইডলাইন প্রয়োজন বা গোছাতে হবে। আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে। সেই লক্ষ্য অনুযায়ী আপনার বিভিন্ন ছোট, ছোট গোল সেট করতে হবে। প্রতিদিন আপনি এতক্ষণ পড়বেন, এত ঘন্টা পড়বেন, আজকে এই সাবজেক্টটা পড়বেন, কালকে ওই টপিকটা পড়বেন। এভাবে একটা গোছানো ওয়েতে সবকিছু শুরু করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আমরা হচ্ছে স্পেসিফিক আপনি কোন গ্রেড বা কোন পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি শুরু করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।